উচ্চশিক্ষা পোর্টালে শিক্ষকদের ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন নেওয়া শুরু হলেও এখনই বদলি হচ্ছে না। তাছাড়া বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সেগুলো কি কি চলুন বন্ধুরা বিস্তারিত দেখে নেওয়া যাক। দীর্ঘ 2.5 বছর পর মিউচুয়াল ট্রান্সফারের জন্য উচ্চশিক্ষা পোর্টাল খোলা হয়েছে। বদলির ক্ষেত্রে আবেদনও নেওয়া শুরু হয়েছে, তবে বদলি এখনও হচ্ছে না। কখন হবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই আবেদনের ভিত্তিতে বদলির প্রক্রিয়া শুরু করবে সরকার, এমনটাই শিক্ষা দপ্তর সূত্রের খবর। তাছাড়াও পারস্পরিক বদলির ক্ষেত্রে বছরের নির্দিষ্ট সময়ে 2বার বদলি করা হবে, এমন নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর, এমনই সূত্রের খবর। জানা যাচ্ছে যে উচ্চশিক্ষা পোর্টালে বেশ কিছু আবেদন জমা পড়েছে, তবে একাধিক শিক্ষক শিক্ষাকর্মীর অভিযোগ তারা আবেদন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। তার প্রধান কারণ, ন্যূনতম 5 বছরের স্কুল শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করা যাচ্ছে না। যেমন কোনো শিক্ষকের যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে, সে নির্দিষ্ট কোনো স্কুলে বদলির আবেদন করতে চাইছেন, কিন্তু সেই স্কুলে 5 বছরের অভিজ্ঞতা শিক্ষক না থাকলে পোর্টালে বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না। তাছাড়া শিক্ষক শিক্ষাকর্মীদের অভিযোগ, ওই পোর্টালে বদলির আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে যে স্কুলের জন্য আবেদন করা হচ্ছে তার বাইরেও অনেক স্কুলের শূন্যপদের তথ্য চলে আসছে। তাই পারস্পরিক বদলির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা বা আইনি জটিলতা তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে শিক্ষা দপ্তর। সারপ্লাস ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে 2023 সালে যে সারপ্লাস ট্রান্সফারের উদ্যোগ নিয়েছিল শিক্ষা দপ্তর সূত্রের খবর, পূর্বের যে বদলি করা হয়েছিল তা রিভিউ করবে শিক্ষা দপ্তর। তবে সেখান থেকে পুনরায় বদলি এখনই করা হচ্ছে না। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে একটি তালিকাও তৈরি করা হয়েছে। জেলাকেন্দ্রিক আবেদনের ভিত্তিতে বদলি করা যাবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অসুস্থ বা মেডিকেল গ্রাউন্ডে রয়েছেন তাদের বদলি করা হবে না। যাদের শিশু ছোট তাদেরও বদলি করা হবে না। যে সমস্ত প্রার্থীর অবসর সামনেই তাদেরও বদলি করা হবে। এমনই বেশ কিছু নীতি আনতে চলেছে শিক্ষা দপ্তর বলে এই সূত্রের খবর। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হ্যাঁ, কিছু একটা পরিবর্তন হতে চলেছে এবং তা দ্রুত।